ঠিক আছে, সবাই মোটামুটি পিডিএফটা পেয়েছো। এখন তোমাদের পিডিএফটা খোলার প্রয়োজন নেই, আমি স্প্লিট স্ক্রিন করে পড়াচ্ছি। এই পিডিএফটা পেয়েছো তো সবাই? ইয়েস অর নো? সরি, গট ইট, ওকে। তো ডান দিকে আমি তোমার এটা রাখছি, এখানে তোমাদের এটা রাখছি। এই কোশ্চেনটা একটু দেখবে খেয়াল করে, আমি বাংলাটা দরকার তোমাদের বলে দেবো যাদের ইসে করছো। ফার্স্টের যে কোশ্চেনটা আছে খেয়াল করে দেখবে, ফার্স্টের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে টু আইডেন্টিক্যাল স্মল কন্ডাক্টিং বলস B1 and B2 আর গিভেন -7 পিকোফ্যারাড। পিকোফ্যারাড হচ্ছে একটা চার্জের ইউনিট, তোমরা জানো। আর এটা হচ্ছে +4 পিকোফ্যারাড। একটু জাস্ট একটা লাইনে থাকো, আমি বার করে তোমাদের বলছি। কোশ্চেনটা একবার পড়ো সবাই, একটু ভাবো কি করলে এটা কি চেয়েছে, একবার একটু চিন্তা ভাবনা করো, তারপর আমি সলিউশন করবোই। এগুলো হচ্ছে লেটেস্ট প্যাটার্ন, লেটেস্ট কিন্তু বোর্ডে এই ধরনের কোশ্চেন আসছে এখন। এইখানে কোশ্চেনটাতে দেখবে যেটা বলেছে two identical small conducting balls B1 and B2 are given -7 picofarad and +4 picofarad। মানে এটা যদি B1 বল বলি আমি, প্রথমটা যদি B1 বল বলি, এই B1 বলে কত চার্জ দিয়েছে? B1 বলের চার্জ হচ্ছে -7 পিকোফ্যারাড, আর B2 বলে +4 পিকোফ্যারাড। এটা বোঝার চেষ্টা করবে আগে, রেসপেক্টিভলি দে আর ব্রট, এখানে লেখাটা দেখতে পাচ্ছ না, দে আর ব্রট ইন কন্ট্যাক্ট উইথ এ থার্ড আইডেন্টিক্যাল বল। 3 নম্বর বলটা একটা 3 নম্বর বল, তার মানে B1, আর এটা যদি B2 হয়, এটা ছোট বড় হয়ে গেল, যাই হোক, এটা B1, এটা B2, 3 নম্বর একটা আসলো B3। B1 এ আগে কত ছিল চার্জ? -7 পিকোফ্যারাড। B2 তে কত? +4 পিকোফ্যারাড, তাই তো। আর B3 তে ফার্স্টে তো কোনো চার্জ ছিল না, জিরো, হ্যাঁ কি না? ফার্স্ট এখানে দেখো আগে B1 আর B2 কে চার্জ দেওয়া হয়েছে, তখন কিন্তু B3 কোনো পিকচারে ছিল না, B3 কিন্তু কোনো চার্জ ছিল না। আন্ডারস্ট্যান্ড, বোঝা গেছে? B1 আর B2 টাকে কন্ট্যাক্টে এনে তারপরে ওদের সাথে B3 কে আনা হলো। এইবার আফটার দেয়ার কন্ট্যাক্ট ফাইনালি কি বলছে, প্রত্যেকটা বল যখন চার্জ ডিস্ট্রিবিউশন হবে, যার বেশি চার্জ বা যার কম চার্জ সেখান থেকে তো চার্জের আদান প্রদান হবে। ফাইনালি কি বলছে, ইচ বল আর গেটিং -2 পিকোফ্যারাড। মানে ফাইনালি এই B1, B2, B3, B1, B2, B1, B2, B3 কত পেল? প্রত্যেকে -2 কুলম করে চার্জ পেল, তাই তো। ফাইনালি এটা থাকলো। তার মানে এখানে আমাদের বেসিক্যালি দেখো কি লাগবে, চার্জ কনজারভেশন ল অ্যাপ্লাই করতে হবে। আর চার্জের আধানের বাংলা যদি বলি, আধানের সংরক্ষণ সূত্র। তাহলে টোটাল চার্জ ইনিশিয়াল যা হবে ফাইনালও সেম হবে। টোটাল ইনিশিয়াল চার্জ, টোটাল ইনিশিয়াল চার্জ should be equals to total final charge। yes or no? বুঝতে পারছো সবাই? কারণ বাইরের থেকে তো চার্জ আর এক্সট্রা সাপ্লাই করা হচ্ছে না। দেখো ফাইনালি তাহলে কত চার্জ আছে, ফাইনালি দেখো প্রত্যেকের কাছে -2 কুলম বলে দিয়েছে, হ্যাঁ কি না? বুঝতে পারছো ল্যাঙ্গুয়েজটা? রওনক, সায়ন্তনী এন্ড অল অফ ইউ। তাহলে টোটাল চার্জ কত হবে? -2 কুলম ইনটু 3।
তাহলে মাইনাস সিক্স সেইটার বি হবে অ্যান্সার। হ্যাঁ অ্যান্সার তো বইয়ে দেওয়া আছে, তাও বুঝতে পেরেছি তুমি করতে পেরেছো। আমি তাও বলে দিচ্ছি সবার জন্য, তাহলে মাইনাস সিক্স কুলাম ফাইনাল চার্জ। আর আগে কত ছিল, এবার তোমাকে বার করতে বলেছে থার্ড আইডেন্টিক্যাল হ্যাজ দেন ইফ দ্য ফাইনাল চার্জ ইজ গিভেন। আচ্ছা বি3 একটা ইনিশিয়াল চার্জ আছে, সরি আমি একটু কোশ্চেনটা তাড়াহুড়ো করে দেখতে ভুল করেছিলাম। বি3 তার মানে ইনিশিয়াল চার্জটা বার করছে, মানে ইনিশিয়ালি ওর কাছে কতটা চার্জ ছিল। তাহলে বি3 এর কাছে ইনিশিয়াল কত চার্জ আছে আমি জানি না, সেটাকে যদি আমি এক্স বলি তাহলে বি1 এর কাছে আছে -7 কুলাম, বি2 এর কাছে +4 কুলাম, আর বি3 এর কাছে জানি না এক্স। তাহলে কত দাঁড়ালো, এখানে হচ্ছে তোমার -3c + x ইকুয়াল টু -6c। তাহলে x ইকুয়াল টু -6c + 3c, তাহলে কত দাঁড়ালো -3c। সরি এটা পিকো পিকো কুলাম্বে ছিল, আমি ওটাকে করে দিয়েছি, দাঁড়াও। সরি, -7 পিকো, এত পিকো, এত পিকো, -6 + 3, এত পিকো, এত পিকো। বোঝা গেছে? -3 পিকো গুলাম বোঝা গেছে? ইয়েস অর নো রিপ্লাই দেবো। লাভ ইউ। প্রজ্ঞা, Yes, sir. Yes, sir. Yes, sir. ইয়েস স্যার। প্রিয়রূপ। আচ্ছা, এটা গেল বেসিক। এই ধরনের কোশ্চেন একটা আসছে আমি দেখতে পাচ্ছি, এই টাইপেরই কোশ্চেনই কিন্তু আসবে। আজকে ক্লাসের শেষে একটু আমাকে মনে করাবে তোমাদের যে নেক্সট টপিক, সেই টপিক্সের ভিডিওগুলো পাঠাবো, সেটা হচ্ছে গস ল। তোমাদের সিলেবাস খুব তাড়াতাড়ি এগোচ্ছে, বুঝতে পারবে। এর পরের পিডিএফ এ চলে যাচ্ছে। এই কোশ্চেনে কারো কোনো ডাউট নেই তো? ওকে। 4 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, the magnitude of the electric field due to a point charge at a distance atho is 9 coulomb. Then from the same charge, what will be the electric field magnitude? If the electric field magnitude is 16 Newton per coulomb, will be what will be the distance? কোন distance electric field এত হতে হবে? আমরা জানি ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাটা, যে কোনো একটা পয়েন্ট চার্জ বলেছে। দেখো পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি তোমরা আগে পড়েছো, আমি তোমাদের ভিডিও পাঠিয়েছিলাম, দেখেছো। কত হয়? q/4πε0 r², তাই তো? ইয়েস অর নো প্রজ্ঞা এন্ড অল অফ ইউ? তো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এই E1টা, প্রজ্ঞা ক্লাসে আছো তো? প্রজ্ঞা, Yes, sir. E1 অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন E1 এর ভ্যালু হচ্ছে 9। আর 1/4πε মনে রাখবে সবাই, 1/4πε0 এর ভ্যালুটা একটু মনে রাখবে, কারণ আমি দেখতে পাচ্ছি কখনো কখনো ভ্যালু দিয়ে দেয়, কখনো কখনো দেয় না। এই গোটা জিনিসটার ভ্যালু হয় 9 × 10⁹ SI ইউনিটে। এটা একটু মনে রাখো, ঠিক আছে? তো 1/4πε0 জায়গায় বসে দিল 9 × 10⁹ ইন্টু কিউ বাই ডিস্টেন্স কত বলেছে, 4 মিটার, মানে 4²। তাহলে এই 9 কেটে গেল, তাহলে কিউ আলটিমেটলি দাঁড়ালো, তোমরা দেখতে পারবে 4² মানে 16, এদিকে এটা ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে। 16 × 10⁻, এটা আবার নিচে চলে যাবে, তাহলে দাঁড়াবে 16 × 10⁻⁹ এত কুলম। এইবার সেকেন্ড বার, তার মানে প্রথম ইনফরমেশনটা থেকে আমরা চার্জটার, পয়েন্ট চার্জটার ভ্যালু বার করলাম, তাই তো? ইয়েস অর নো? ফ্রম ফার্স্ট ইনফরমেশন উই আর ক্যালকুলেটিং দ্য চার্জ। তারপরে যেই ডিসটেন্স বলেছে সেই ডিসটেন্সটা বার করব। তো যেই ডিসটেন্স ইলেকট্রিক ফিল্ড, আবার একই ফর্মুলা, ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু কি, পয়েন্ট চার্জ বাই 4πε0r²। তো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বলে দিয়েছে 16 এই ক্ষেত্রে। এবার চার্জের ভ্যালু তো আমি বার করে ফেলেছি, 16 × 10⁻⁹ বাই 4πε r²টাই বার করতে হবে। তো 1/4πε, আমি তো স্টেপ ডাউন করছি না। 1/4πε কত বলেছি, 9 × 10⁹ হবে, ইন্টু 16 × 10⁻⁹ বাই r²। তাহলে এখানে 16 যদি আমি কেটে দিই, তাহলে r² কত হবে, 9 × 10⁻⁹ আর +9 কেটে যাবে, তাই তো? ইয়েস অর নো? কেটে 0 হয়ে যাবে, Yes, sir. r ইজ ইকুয়াল টু দাঁড়াবে 3 মিটার। বোঝা গেছে? আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ। স্যার আমরা তো এরকম করে করতে পারতাম E1 R1 এর হোল স্কয়ার ইকুয়াল টু E2 R2 এর হোল স্কয়ার।
হ্যাঁ সেইভাবে করতে পারো। দেখো সেটা কিন্তু কোনো স্ট্যান্ডার্ড ফর্মুলা না, সেই তুমি যে ফর্মুলাটা বলছো দ্যাট ইজ অনলি ইন দ্য কেস ওয়েন চার্জ ইজ কনজার্ভ। যদি এই অঙ্কটা বলতো সেকেন্ড ক্ষেত্রে আরেকটা চার্জ আছে, তার ভ্যালু আছে, তাহলে কিন্তু তোমার ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হতো না। বুঝতে পারছো কি বলছি? Yes or no? আচ্ছা 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 বুঝা গেছে? সেটা I হ্যাঁ think হ্যাঁ you have understood what I am telling, yes. হুম তো ওই জন্য আমি এই ক্ষেত্রে দেখো তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স এর কোশ্চেন গুলো দেখো, অনেক রকমের কোশ্চেন হয়। সেটা হচ্ছে তোমার এখন একটা চার্জ আছে, একটু পরে আরেকটা চার্জকে এনে বসিয়ে দিল। তো তুমি যেটা বলছো সেটা অ্যাপ্লিকেবল শুধু একটা চার্জই যদি থাকে, ওই অন্য কোনো চার্জ না আছে, কিন্তু দেখতে পারবে অনেক চার্জের অঙ্কও আছে। ওকে ওকে, তো এইটা গেল ফার্স্টে। আচ্ছা আমাকে বোর্ডটা মুছতে হবে, যদিও ক্লাসটা পুরোপুরি রেকর্ডিং হচ্ছে, কারোর কোনো চিন্তা নেই, আমাকে এটা ইরেজ করে এগোতে হবে। ঠিক আছে, দেখছি। এই কোশ্চেনটা সবার বোঝা গেছে? অঙ্কটা বুঝতে পেরেছো? Yes, sir. ওকে, এইগুলো তোমাদের যাদের এমসিকিউ কোশ্চেন আসবে, এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট। আবার এগুলো কিন্তু বলে দিচ্ছি ডেসক্রিপটিভও আসতে পারে, যাদের ডেসক্রিপটিভ আসতে পারে বোর্ড এক্সাম, মানে প্রবলেম 2 নম্বর 3 নম্বর সেই হিসাবেও কিন্তু আসতে পারে। কোশ্চেনটা এমসিকিউ ফরম্যাটে আছে বলে, বাট এমসিকিউ ফরম্যাট যারা ছাড়া কোশ্চেন আসবে তাদেরও কিন্তু এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। এরপরে এই অঙ্কটা 6 নম্বর অঙ্কটা, অ্যান ইলেকট্রিক ডাইপোল, তোমাদের ডাইপোল থেকে কোশ্চেনটা এসছে। তোমাদের টর্কের মনে আমি ফর্মুলা ডেরিভেশন দিয়েছিলাম, তাই তো? ডাইপোলের লেন্থ বলে দিয়েছে, অ্যাঙ্গেল বলে দিয়েছে, ইলেকট্রিক ফিল্ড বলে দিয়েছে, টর্কের ভ্যালুও বলে দিয়েছে, তাহলে ম্যাগনিটিউড অফ দ্য আইদার চার্জ, চার্জের ভ্যালুটা বার করতে বলেছে। তো আমরা জানি টর্ক ইজ ইকুয়াল টু কত? উই অল নো দ্যাট টর্ক ইজ ইকুয়াল টু টি সাইন থিটা, তাই তো? ইয়েস অর নো? বিকজ টর্ক বেসিক্যালি ক্রস প্রোডাক্ট অফ টিই। ইয়েস অর নো? তো ভ্যালুতে টি সাইন থিটা। তো এই ক্ষেত্রে টি মানে কত একটু খেয়াল করে দেখবে, আমি বলেছিলাম কিউ ইন্টু 2L, মনে পড়ছে? এটা যদি মাইনাস কিউ হয় আর এটা ডাইপোলটা প্লাস কিউ হয়, তা তাদের মধ্যে ডিসটেন্স যদি 2L বলে আমরা ডেরিভেশন করেছিলাম, তাই তো? ইয়েস আর নো? একটু রিপ্লাই ইয়েস দেবো। স্যার সো ডাইপোল Yes, মোমেন্ট sir. পি দাঁড়িয়েছিল কিউ ইন্টু 2L। ওকে, এখানে দেখছি কি কি ইনফরমেশন দিয়েছে। তোমাদের থিটা বলে দিয়েছে, তাহলে এখানে আমার কিউটা বার করতে বলেছে। দেখো ফাইন্ড আউট দ্য ম্যাগনিটিউড অফ দ্য আইদার চার্জ, ওকে কিউটা বার করতে বলেছে। তাহলে কিউ, আচ্ছা তাহলে আমি এটা বসিয়ে দিই, এটা তো লিখতে হবে পি মানে কিউ ইন্টু 2L ইন্টু ই সাইন থিটা। আমি আমার ফরম্যাট অনুযায়ী এগোচ্ছি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে টাও বাই পি, পি তো থাকবে না, দাঁড়াও, টাও বাই কিউ গেল 2L ইন্টু ই সাইন থিটা। টাও এর জায়গায় দেখো টর্কের ভ্যালু বলে দিয়েছে 8 ইন্টু 10⁻³ ওকে। 2L, ডাইপোলটার লেন্থ, মাইন্ড ইট ডাইপোলের লেন্থ 2 সেন্টিমিটার বলেছে, মানে কি এখানে অনেকে এল বসিয়ে দেবে ভুল করে, মানে কি 2L ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার। বোঝা গেছে? ভেরি ইম্পর্টেন্ট। ইয়েস অর নো? আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? কখনো Yes, কিন্তু sir. এল বসাতে যাবে না, এটা মাইন্ড ইট। তুমি একটু বুঝতে পেরেছো অঙ্কটা? হ্যাঁ স্যার ওকে, আর এটা 2 Yes, সেন্টিমিটার sir. বলেছি মানে এটাকে আমাকে মিটারে কনভার্ট করতে হবে আই থিঙ্ক। ইয়েস, তার মানে এটা হবে মিটারে যদি নিই 12 এর জায়গায় আমি 2 সেন্টিমিটার বা 2 ইন্টু 10⁻² বসাতে হবে। ই ইয়ার ভ্যালু 2 ইন্টু 10⁵, আর সাইন থিটা, থিটার ভ্যালু কত বলেছে? 30 ডিগ্রি, মানে সাইন 30, তাই তো? সাইন 30 ভ্যালু আমরা জানি কত? হাফ। ইয়েস অর নো? Yes, sir. সাইন 30 ইকুয়াল টু হাফ। তাহলে এটা যদি বসিয়ে দাও আলটিমেটলি দেখবে তোমার কিউ এর ভ্যালুটা বেরোবে আই থিঙ্ক 4 ইন্টু 10⁻⁶ কুলম। তার মানে 10⁻⁶ মানে মাইক্রো হয়, সেটাকে মাইক্রো বলে, মানে 4 মাইক্রো কুলম। বোঝা গেছে অল অফ ইউ? ইয়েস অর নো? Yes, sir. ইয়েস স্যার The answer.
এর পরে এটা তো মুখে মুখে হয়ে যাবে, কিন্তু তোমাদের একটু এর বিভিন্ন টাইপের আমি বলে দেবো। অ্যাকর্ডিং টু দ্য কুলম্বস ল হুইচ ইজ দ্য কারেক্ট রিলেশন Q1 Q2, এটা অনেকে পাজেল হয়ে যাবে। এখন উত্তরটা দেওয়া আছে দেখে বলবে বি, তাই বলে কেন, সেটা আমি বলে দিচ্ছি। মাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখতে পাচ্ছি ফোর্সটা কি হচ্ছে, অ্যাট্রাকটিভ হচ্ছে। Q1 কে Q2, F1 টু কোন দিকে, F1 টা এদিকে হচ্ছে, আর Q2 এর উপরে Q1 কোন দিকে ফোর্স দিচ্ছে, অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ কখন হয়? তার মানে Q1 টা পজিটিভ হলে Q2 টা নেগেটিভ হবে, অথবা Q1 টা নেগেটিভ হলে Q2 পজিটিভ হবে, হ্যাঁ কি না? এটা থেকে আমরা বুঝতে পারলাম অ্যাট্রাকটিভ। ইয়েস আর নো, প্লিজ রিপ্লাই। যখন অ্যাট্রাকটিভ হয় অপোজিট নেচার হয়, মানে Q1 প্লাস হলে Q2 নেগেটিভ, একটা প্লাস হলে একটা মাইনাস। তার মানে কি হবে, দুটোর প্রোডাক্ট, একটা প্লাস ধরো প্লাস Q1 এর ভ্যালু ধরো +2 কুলম্ব, আর এটা -2 কুলম্ব বা -3 কুলম্ব, দুটোর গুণফল কি হবে, -6 কুলম্ব হবে না, তাই কি না? প্লাস কুলম্ব স্কয়ার যা ইউনিট বলো। তো তার মানে কি Q1 Q2 এর গুণফলটা কি হবে, <0 হবে। এটা ডিনোট করছে দ্যাট দিস ইজ প্রোডাক্ট উইল বি নেগেটিভ। বোঝা গেছে? আন্ডারস্ট্যান্ড? কত ইন্টারেস্টিং অঙ্কটা। ইয়েস আর নো? স্যার আরেকবার বলবেন? হ্যাঁ, কে বললে অঙ্ক না? হ্যাঁ স্যার। হ্যাঁ দেখো কোশ্চেনটা কি বলেছে, দেখো কোশ্চেনে কিন্তু কিছু লিখে দেয়নি, শুধু ডায়াগ্রাম দিয়েছে। Q1 এর উপরে যেই ফোর্সটা দিচ্ছে, দুটো চার্জ আছে Q1 আর Q2। Q1 এর উপরে Q2 কোন দিকে ফোর্স দিচ্ছে, এদিকে টানছে, অ্যাট্রাক্ট করছে F12, হ্যাঁ কি না? আর Q2 কে Q1 কোন দিকে, কোন ফোর্সটা দিচ্ছে, F21, সেটাও কি এদিকে যাচ্ছে। তার মানে এই যে অ্যারোটা, ফোর্সের অ্যারোটা দেখে আমরা বুঝে যাচ্ছি দিস ফোর্স ইজ অ্যাট্রাকটিভ ইন নেচার। তো অ্যাট্রাকটিভ কখন হয়, কুলাম্ব ল অনুযায়ী, যখন একটা চার্জ পজিটিভ আর একটা নেগেটিভ। মানে হ্যাঁ। Q1 যদি পজিটিভ হয় Q2 নেগেটিভ হবে, অথবা Q1 যদি নেগেটিভ হয় Q2 পজিটিভ হবে। তার মানে আমি একটা এক্সাম্পল বলছি, Q1 ধরো +2 কুলম্ব, আর Q1 তাহলে ধরো -3 কুলম্ব দিলাম, তাহলে গুণফল কি হবে, -6 কুলম্ব স্কয়ার ওয়াট, তার মানে গুণফলটা মাইনাস হবে। তার মানে একটা পজিটিভ একটা নেগেটিভ মানে গুণফলটা মাইনাস হবে। মাইনাস মানে কি, <0, তাই তো? তাই জন্য দেখো এই যে Q1 Q2 মানে কি, দুজনের গুণফল, এটা <0 হয়েছে। আন্ডারস্ট্যান্ড? <0 মানে কি, নেগেটিভ। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এই কোশ্চেনটা আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, দাঁড়া এক সেকেন্ড, এটা কি হলো। এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিচ্ছি। কি দিলাম, মনে করো এই F12 টাকে এরকম দেয়নি, F1 2 ধরো এরকম দিয়েছে, আর F21 টা এরকম দিয়েছে, তাহলে কি অ্যান্সার হবে সবাই বলো। এ হবে। সবার থেকে অ্যান্সার চাইছি, আমি কারোর উত্তর ঠিক বা ভুল বলছি না। শিবশেখর, অঙ্কনা, হ্যাঁ স্যার বলছি। প্রজ্ঞা বললে এ, হ্যাঁ। বাকিরা সায়ন্তনী, রওনাক, স্যার এ নম্বরটা হবে। রুদ্রাক্ষ, প্রিয়রূপ, কে উত্তর? এ মনে হচ্ছে স্যার। অঙ্কটা কিছু বলবে? স্যার দেখো দেখো, হ্যাঁ দেখো একটা, সরি, এখান থেকে দেখি বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি, অপোজিট, মানে এটা হচ্ছে রিপালসিভ ফোর্স। তোমাদের যদি দেখো এমসিকিউ কোশ্চেন আছে, ডাইরেক্ট তুমি দেখে ডিসিশন নিয়ে টিক দিয়ে চলে আসবে। আর যদি ডেসক্রিপটিভ হয়, অনেক সময় বলে জাস্টিফাই ইউর অ্যান্সার, তার মানে অ্যারোটা দেখি বোঝা যাচ্ছে দ্য ফোর্স ইজ রিপালসিভ, তাই না? দেখো, বা বিকর্ষণ, বাংলায় বিকর্ষণ, রিপালসিভ ইন নেচার। তার মানে একটা পজিটিভ হলে আরেকটা পজিটিভ হবে, তাই না? একটা এটা নেগেটিভ হলে এটাও নেগেটিভ হবে। তার মানে ধরো +2 কুলম্ব দিলাম, এটা তাহলে এটা ধরো +3 কুলম্ব দিলাম, গুণফল কি হবে, প্লাস হবে। এটা যদি -2 কুলম্ব হয়, এটা -4 কুলম্ব দিলাম, তাহলেও তো গুণফল মাইনাস মাইনাসও প্লাস হবে। কারণ দুটো গুণফল পজিটিভ হবে। পজিটিভ মানে কি, মানে প্লাস মানে কি, >0। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা এ হবে। বোঝা গেছে অল অফ ইউ? তাহলে এই ধরনের অঙ্ক করতে পারবে, তাই তো? দেখো এরকম ছোটখাটো কনসেপচুয়াল কোশ্চেন না, এই অঙ্কটা যদি তোমরা না করতে আমার কাছে, পরীক্ষায় দুম করে দিলে ঘাবড়ে যেতে, কি হবে কিছু, দেখো মাথা মুন্ডু কিছু বোঝা যাচ্ছে এখানে, কিচ্ছু বলেছে কোশ্চেনটা, ইয়েস আর না, বোঝা যাচ্ছে? অ্যারো দেখে তোমাকে ডিসিশন নিতে হবে। ক্লিয়ার অল অফ ইউ? পারবে তাহলে? ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এই কোশ্চেনটা দেখো, এটা খুব ভালো কোশ্চেন। অ্যান অবজেক্ট হ্যাজ এ চার্জ অফ 1 কুলম্ব and gains this number of electrons, এতগুলো ইলেকট্রনও গেইন করেছে, তাহলে নেট চার্জ কত হবে? দেখো এতগুলো ইলেকট্রন যখন গেইন করেছে, দাঁড়াও,
এতগুলো ইলেকট্রন গেইন করেছে মানে কি আগে ওর কাছে কত চার্জ ছিল 1 কুলম, এটা হচ্ছে ইনিশিয়াল বা প্রাথমিক চার্জ বাংলায়। তারপরে এতগুলো ইলেকট্রন ধরে এটা একটা মেটাল বা এটা একটা অবজেক্ট, তার মধ্যে ইনিশিয়ালি কত কুলাম চার্জ ছিল 1 কুলম, এরপরে অনেক ইলেকট্রন ঢুকলো, অনেক ইলেকট্রন আসলো। কতগুলো ইলেকট্রন আসলো 5 × 10⁻18। একটা ইলেকট্রনের চার্জ কিন্তু তোমাদের মনে রাখতে হবে, একটা ইলেকট্রনের চার্জ কত -1.6 × 10⁻19। দিস ইজ দ্য চার্জ অফ এত কুলম অফ 1 ইলেকট্রন। তাহলে কটা ইলেকট্রন এসছে 5 × 10⁸। তাহলে কত চার্জ আসলো টোটাল, দিস একটা ইলেকট্রনের চার্জ ইনটু টোটাল নাম্বার অফ ইলেকট্রন 5 × 10⁻18, বোঝা যাচ্ছে? তাহলে মাইনাস তোমার 1.6 × 5 করলে হয় 90, তার মানে এটা দাঁড়াচ্ছে তোমার 9 9 into 10⁻, সরি 80 হবে, এক্সট্রিমলি সরি 8 হবে, 580 -8 into 10⁻⁻1 এত কুলাম হচ্ছে। তাহলে কত দাঁড়ালো -0.8। খুব ইন্টারেস্টিং, এইটাও আমি একটা জিনিস তোমাদের বলবো, 0.8 কুলাম চার্জ, বুঝতে পেরেছো? তাহলে কি তার মানে কি আগে ওর কাছে +1 কুলাম চার্জ ছিল অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। এতগুলো ইলেকট্রন আসলো, তাহলে একটা ইলেকট্রনের চার্জ তোমাকে মনে রাখতে হবে টোটাল কত হলো। তার মানে টোটাল কত চার্জ আসলো, বাইরে ইলেকট্রন আসা মানে এতগুলো ইলেকট্রন আসলো মানে টোটাল কত নেগেটিভ চার্জ আসলো -0.8 কুলাম চার্জ আসলো, বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। তাহলে ফাইনালি টোটাল কত চার্জ যাবে, আগে ছিল +1, এখন ইলেকট্রন আসলো মানে নেগেটিভ চার্জ, তাহলে -0.8। তাহলে কত হলো 1 - 0.8 এত কুলাম। তার মানে কত হলো +0.2 কুলাম, বুঝতে পেরেছো? রিপ্লাই দেবে। দিস ইজ দ্য ফাইনাল চার্জ। আন্ডারস্ট্যান্ড অঙ্কনা, প্রজ্ঞা? Yes, sir. ফর্মুলাটা কিউ ইকুয়াল টু এনই তো। Q is equal to N, yes. একটা আমি আরো সোজা ভাবে বুঝালাম, একটা ইলেকট্রনের চার্জ এত, তাহলে এতগুলো ইলেকট্রনের টোটাল চার্জ কত হবে, Q is equal to N বলতে পারো। এই কোশ্চেনটাতেই বলে দিচ্ছি। আমার দেখো একটা কোশ্চেন পড়াচ্ছি, আমার আমি তো বোকা, মানে আমি অনেকে একটা চ্যাপ্টার থেকে 10 মানে 100টা অঙ্ক করাবে, আমি ওইসব করাবো না। কেন বেকার খাটবে? তুমি একটা কোশ্চেন যখন বুঝলে, ঠিকঠাক যদি বোঝো, তাহলে ওই অঙ্কটাই ঘুরিয়ে ফিরিয়ে যত অঙ্ক আসতে পারে সেগুলোর জন্য আমি প্রিপেয়ার করে দিই। বেকার কেন বেশি খাটবো? খেয়াল করে দেখো, এইখানে যদি বলতো ইনিশিয়াল চার্জ -1 কুলম, তাহলে কি হতো? অবজেক্ট হ্যাজ এ চার্জ অফ -1 কুলম, এবার এতগুলো ইলেকট্রন আসে, তাহলে কত হতো -1 আরো মাইনাস চার্জ এসছে, তাহলে -1 - 0.8, হ্যাঁ কি না? এত কুলম, তাহলে কত হতো অ্যান্সার সেক্ষেত্রে -1.8 কুলম। বোঝা যাচ্ছে? ইয়েস অর নো, রিপ্লাই দেবে। প্রজ্ঞা, অঙ্কনা, শুভ্রনীল, শিবশেখর, রুদ্রাক্ষ। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, যেটা তোমাদের দেখো, যেহেতু ক্লাস 12 এ হচ্ছে, এবার আমাকে প্রিপেয়ার করতে হবে, টার্গেটে রাখতে হবে তোমাদের বোর্ড এক্সাম পুরো। তো বোর্ড এক্সামে তো ফুল সিলেবাসের উপর কোশ্চেন আসবে, বা তোমাদের বিভিন্ন ছোট স্কুলে মানে বিভিন্ন এক্সাম আসতে পারে। যদি এখানে বলতো যে এই এতগুলো ইলেকট্রন না, ইফ দে টোল দ্যাট এইখানে ইলেকট্রন আসছে না, এখানে বলে দিল হোল আসছে। তোমরা লাস্ট চ্যাপ্টারে তোমাদের ক্লাস 12 এ দেখবে আছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর বলে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? সেখানে দেখবে আরেকটা ধরনের চার্জ আমরা দেখব, সেটাকে বলা হয় হোল। ইলেকট্রনের যেমন নেগেটিভ চার্জ, হোলের হচ্ছে পজিটিভ চার্জ। দুজনের মধ্যে কি শুধুমাত্র চার্জের ভ্যালু সেম আছে, মানে ইলেকট্রনের চার্জ যেমন -1.6 × 10⁻19, একটা হোলের চার্জ, চার্জ অফ হোলকে EH দিয়ে বলতে পারো। ইলেকট্রনের চার্জ যেমন আমি E দিয়ে বলি, হোলের চার্জ হচ্ছে EH। এটা কত হবে? এটা হচ্ছে, এর ভ্যালুটা মনে রাখবে, সব এক, শুধু ভ্যালুটা প্লাস পজিটিভ, মানে পজিটিভ 1.6 × 10⁻19 কুলম। তো যদি বলতো এই কোশ্চেন অ্যান অবজেক্ট হ্যাজ এত চার্জ, যেখানে আমি এটা মুছে দিচ্ছি, and it gains 5 × 10⁻18 হোলস,
তো তাহলে কত টোটাল চার্জ হতো? কি হতো? কি করতে? একটা হোলের চার্জ কত? 1.6 × 10⁻90। তাহলে টোটাল কত চার্জ হতো? Q ইন্টু Q ইজ ইকুয়াল টু N ইন্টু EH। একটা ইলেকট্রনে একটা হোলের চার্জ দিয়ে গুণ করে দাও সবকটাকে, ইন্টু 5 × 10⁸। নাকি না? বুঝতে পারছো? এটা কি দেখা যাচ্ছে না? না স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, ওখানে একটা 1.6 × 10⁻, এটা কিন্তু প্লাস আছে, ঠিক আছে, -19 × 5 × 10⁸। তাহলে এত করে আসছে তোমার কি প্লাস হতো, প্লাসে তোমার প্লাস 0.8 কুলম্ব চার্জ হতো। আমি আগেরটা মুছে দিচ্ছি, হ্যাঁ, আগেরটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। ইনিশিয়ালি দেখো কোশ্চেনে, দেখো ইনিশিয়ালি +1 কুলম্ব ছিল, এবার এতগুলো হোল আসলো, তাহলে টোটাল চার্জ কত হবে? আগে ছিল +1, এখন হচ্ছে +0.8C আসবে, তাহলে এখন টোটাল চার্জ কত হবে? 1 + 0.8C, তাহলে হবে 1.8C। বোঝা গেছে? তাহলে সেক্ষেত্রে সি হবে অ্যান্সার। আন্ডারস্ট্যান্ড? একটা কোশ্চেন কতভাবে আসতে পারে, হোলেরটাও করে দিলাম। ইয়েস আর নো? অঙ্কনা, প্রজ্ঞা, শুভ, নীল, ইয়েস স্যার। শিবশেখর, সায়ন্তনী, রওনক, ওকে। দশ নম্বরটা খুব সোজা, এই চার্জ কনজারভেশন দিয়েই আছে। An experiment of 3 microscopic latex spheres are spread এবং প্রত্যেকের মধ্যে কত চার্জ আছে? +3 কুলম্ব, +5 কুলম্ব, তিনটে ধরো চার্জ আছে, তিনটে লেটেক্স স্পিয়ার বলেছে। তার মধ্যে প্রথমটাতে 3 +3E, তারপরেরটাতে +5E, এরকম না লিখে রাখবে, ড্র করবে, তাহলে তোমাদের কোশ্চেন সলভ করতে সুবিধা হবে। তারপরেরটাতে আছে -3। অল দ্য স্পিয়ার্স আর কেম ইন কন্টাক্ট, একটু পরে তিনটেকেই একসাথে রাখা হলো simultaneously for moment and got separated, তারপরে আবার সবকটাকে আলাদা করা হবে। which one of the following are the possible values of the charge? এবার কোনটা, এবার ফাইনালি এই যে গ্রুপ দিয়েছে, কোন মানে ফাইনালি ওদের মধ্যে কোন কোন চার্জ গুলো থাকতে পারে। একটার ক্ষেত্রে বলছে +5 -4 +5, মানে এটা 5 +5, এটা -4 +5। দেখো এখানে আর কিচ্ছু না, সিম্পল লজিক, তোমরা তো অনেকে বুঝেই গেছো। চার্জ কনজারভেশন লা, এখানে বাইরের থেকে আর কোনো চার্জ কি সাপ্লাই করা হয়েছে? হয়নি। আগে যা ছিল তার মানে টোটাল চার্জ শুড বি কনজার্ভ। আগে টোটাল চার্জ কত ছিল? +3 +5 -3, তো +3 -3 কেটে গিয়ে টোটাল চার্জ ইনিশিয়ালি কত ছিল? +5 কুলম্ব। ইয়েস অর নো? সরি, +5E, ই মানে ইলেকট্রনের চার্জ। তাহলে দেখবো সবসময় যেইটাতে +5E হবে সেটাতেই হতে পারে। তাই এটাতে কত হচ্ছে? +5 +5 +5 10 -4 6, তার মানে এটা হবে না, হ্যাঁ কি না? এটা দেখি পরেরটা, +6 +6 12 -7 +5 হচ্ছে, হচ্ছে কি না? তার মানে এক্ষেত্রে চার্জটা কনজার্ভ হচ্ছে, তাহলে এটা হবে। আন্ডারস্ট্যান্ড? টোটাল ফাইনাল আর ইনিশিয়ালটা সেম হতে হবে। বুঝতে পেরেছো না? কারোর কোনো ডাউট আছে? রিপ্লাই দেবে। অঙ্কনা বুঝতে পেরেছো? প্রজ্ঞা, ইয়েস স্যার। দেখো ইন্টারেস্টিং হবে, খুবই সোজা। অ্যাসারশন রিজনিংটা সোজা, আমি তোমার আমাকে একটু বলো, পরের দিন দেখিয়ে দেবো। আরো অ্যাসারশন রিজনিং আমি রেখেছি, একটু আমাকে মনে পড়াবে, এগুলো খুব সোজা, এটা আমি এখন করাচ্ছি না। 1 নম্বর কোশ্চেনটা চলে যাই। 1 নম্বরে কি আছে? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, এটা খুবই মানে এটা একটা গুগলি টাইপের দিয়েছে। কি বলেছে, যখনই এরকম কোশ্চেন বারবার বলছি, এটা খুব সোজা কোশ্চেন হয়ে গেছে, মানে এটা সোজা মানে যাই হোক, কিন্তু এগুলো কিন্তু ডায়াগ্রাম ড্র করে তোমরা যদি আসে একটু ভেবে চিন্তে দেখবে। এখানে কি বলেছে, 4 চার্জেস আর প্লেসড এট দ্য কর্নার রেসপেক্টিভলি অফ এ স্কোয়ার। এটা স্কোয়ার ড্র করে নেবে। এটা ফার্স্টটা 1 মাইক্রোকুলম্ব, তারপর এটা -2 মাইক্রোকুলম্ব, একই অর্ডারে দেবে। হ্যাঁ, এটা 1 দিলাম, 2 দিলাম, আবার এখানে দেবে না। হয় ক্লকওয়াইজ, দেখো আমি কি করে ড্র করছি। either you move according to the either clockwise or anti clockwise, সিকোয়েন্সটা দেখো, 1 মাইক্রোকুলম্ব, -2 মাইক্রোকুলম্ব, তারপরে 1 মাইক্রোকুলম্ব, ঠিক আছে, তারপরে -2 মাইক্রোকুলম্ব, এইভাবে দিয়েছে।
আন্ডারস্ট্যান্ড? সিকোয়েন্সটা খেয়াল করবে, ঠিকঠাক যদি না আঁকো তাহলে কিন্তু রেজাল্ট উল্টো হয়ে যাবে। আচ্ছা, এইবার প্রত্যেকটা সাইড বলেছে 30 সেন্টিমিটার, হোয়াট এভার, আমি সেটা লিখছি না আপাতত, কারণ এই অঙ্কটা আমার মনে হচ্ছে না সেটা লাগবে। প্রত্যেকটা সাইড বলেছে ফাইন্ড দ্য নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য চার্জ 4 মাইক্রোকুলম প্লেস এট দ্য সেন্টার, মানে মাঝখানে 4 মাইক্রোকুলম একটা চার্জ, 4 মাইক্রোকুলম চার্জ রেখে দিয়েছে। তাহলে এর উপর নেট ফোর্স কত হবে? দেখো আমরা জানি যেহেতু এটা স্কোয়ার, অ্যাজ দিস ইজ এ স্কোয়ার, এই ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা যা হবে এই ডিস্টেন্সও সেম হবে, হবে কি হবে না? আমরা কুলাম ল অনুযায়ী কি জানি, ফোর্স কি Q1 Q2 বাই 4 পাই এপসাইলন আর স্কোয়ার। তো দেখো প্রথম একটা +1 কুলাম, এটাও কি +1 কুলাম, তাহলে +1 4 কে কোন দিকে রিপেল করবে? এদিকে ঠেলবে, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে। আর এইটাও +1 কুলাম, এটা মাইক্রো কুলাম, এটা সরি এটা +1 মাইক্রো কুলাম, হ্যাঁ এটাও +1 মাইক্রো কুলাম, তাহলে এটাও কি করবে? +4 কে এদিকে রিপেল করবে, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে। এবং Yes, দুটো sir. ফোর্সই ইকুয়াল এন্ড অপোজিট হবে। কেন ইকুয়াল এন্ড অপোজিট হচ্ছে? দেখো চার্জ কত, চার্জের ভ্যালু হচ্ছে 1 মাইক্রোকুলাম আর এটা 4, তাহলে 1 × 4 মাইক্রো মাইক্রো করলে 10⁻12 হয়ে যাবে 4 পাই। ডিসটেন্স তো এটার ডিসটেন্স যদি আর হয়, এটাও ডিসটেন্স আর, আমি ধরে নিলাম আর, তাহলে দুটোরই তো সেম হচ্ছে, অপোজিট দিকে হচ্ছে, তাহলে এই দুটো ফোর্স কি হবে? ক্যান্সেল আউট করে যাবে, হবে কি হবে কিনা? কিন্তু যদি এটা ধরো বলে দিত +2 কুলাম, তাহলে কিন্তু হতো না, হ্যাঁ কি না? বুঝতে পারছো? সেটা আমি বলবো। আগে আমি এটা বলে দিই, এই কোশ্চেনটা ঘুরিয়ে ফিরে আগে যেটা আছে সেটা আমি করো। এরপরে এটাই চলে যাও, -2 কুলাম আর 4 কুলাম, 4 মাইক্রোকুলাম কি হবে? অ্যাট্রাক্ট করবে। আর এটাও কি হবে? এটা +4 এটা -2, এটাও কি করবে? এদিকে অ্যাট্রাক্ট করবে। দুটো ডিস্টেন্স সেম, চার্জেরও এটাও -2 এটাও -2, তাহলে এই ওকে যতটা টানবে উল্টোটাও একই ফোর্সে উল্টো দিকে টানবে, তাহলে এই ক্ষেত্রেও নেট ফোর্স 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি হবে? ওদের মধ্যে কোনো অ্যাট্রাক্ট মানে নেট ফোর্স, হোয়াট ইজ দ্য কোশ্চেন? ফাইন্ড দ্য নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য চার্জ। কত হবে? নেট ফোর্স 0 হবে। বোঝা গেছে? ইয়েস অর নো? অঙ্ক না প্রজ্ঞা আনালাকু প্লিজ রিপ্লাই। Yes, sir. Yes, sir. প্রিয়রূপ, ইয়েস স্যার। দেখো ভালো কোশ্চেন, যাই হোক এবার আমি একটু চেঞ্জ করে দিচ্ছি কোশ্চেনটা, কারণ এটা খেয়াল করে রাখবে। এটাকে যদি আমি +2 কুলাম মাইক্রো কুলাম করে, তাহলে কি হতো? দেখো এইটা তো কাটতো, এই দুটো তো কেটে দিত, কারণ এটা -2 এটা -2, যেই দেবো কেটে যাবে, তাহলে এটা হবে কি? এই ক্ষেত্রে এই ফোর্সটা কত হবে? উপরের দিকে ফোর্সটা কত হবে? 4 × 2 Q1 Q2 বাই 4 পাই এপসাইলন। এই ফোর্স মানে কি? ফর্মুলাটা কি? Q1 Q2 বাই 4 পাই এপসাইলন আর স্কয়ার। তো 4 × 2, এই ফোর্সটা হবে 4 × 2 × 10⁻−12 একবারে করে দিলাম বাই আর স্কয়ার। আর ধরো একটা ভ্যালু যদি বলে দেয়, 4 পাই এপসাইলনটাও আছে, 4 পাই এপসাইলনটার ভ্যালু কত হবে? 9 × 10⁻9। আর এইটার জন্য ফোর্স কত হবে? এটা তো এই ফোর্সটা গেল, আর এই ফোর্সটা কত হবে? 1 × 4 × 10⁻−2 বাই আর স্কয়ার ইন্টু 9, সরি এটা তো উপরে যাবে, 9 × 10⁻9। তাহলে দুটো অপোজিট কে বেশি? এই জিনিসটা বেশি, তাই না? তাহলে তোমার টোটাল কি হবে? এটার থেকে এটা মাইনাস করে দেবে, তাহলে 4 × 2 = 8 -4, তাহলে নেট ফোর্স কত হবে? নেট ফোর্সের ভ্যালুটা আমি লিখছি, বুঝতে পারছো তো? উপরটা বেশি, তাহলে 4 8 - 4 করলে 4 হবে, তাহলে 4 × 10⁻12 ইন্টু 9 × 10⁻9 বাই আর স্কয়ার। আর স্কয়ার একটা ভ্যালু তুমি বার করতে পারবে ওটা দিয়ে, 4, বোঝা যাচ্ছে? আর স্কয়ার ভ্যালুটা বার করে নেবে কেস টু কেস। আন্ডারস্ট্যান্ড? আলাকু প্লিজ রিপ্লাই। এবং এর ডিরেকশনটা কোন দিকে Yes, হবে? এই sir. দিকে হবে। আমি দেখো একটা কোশ্চেন থেকে সব রকম বলে দিচ্ছি, ওকে? এবার দেখি পরের কোশ্চেন।
আচ্ছা 2 নম্বর কোশ্চেনটা খুব লেন্দি কোশ্চেন, এটা আমি পরে দেখাচ্ছি, তারপরে কি আছে। স্কিপ করে গেলাম। আচ্ছা না 2 নম্বরটা, আচ্ছা 2 নম্বর কোশ্চেনটা এখানে আমি বুঝিয়ে দিচ্ছি, এটা ফুল স্ক্রিন করে। দেখো এখানে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বলে দিয়েছে, escape in a uniform electric field show graphically the variation of the torque। দেখো ইলেকট্রিক এর ক্ষেত্রে ফর্মুলাটা কি হয়, টর্কের ভ্যারিয়েশন কি দেখেছো, টাও ইজ ইকুয়াল টু পি সাইন থিটা, তাই না? তার মানে টর্কের ভ্যারিয়েশন চেয়েছে সাইন থিটার সাথে কি হবে, তার মানে পি আর ই যদি কনস্ট্যান্ট থাকে, মানে যখন যেটার সাথে ভ্যারিয়েশন চাইবে সেই দুটোকেই কিন্তু আমরা ভ্যারিয়েবল রাখবো, বাকিগুলোকে কনস্ট্যান্ট ধরে নিতে হবে। এখানে কি বলেছে, হাউ দ্য ডাইপোল হাউ দ্য টর্ক ইজ ডিপেন্ডিং অন ওরিয়েন্টেশন মানে থিটা, তার মানে টাওটা সাইন থিটার উপরে কি করে ডিপেন্ড করবে সেটা দেখতে হবে। তা টাও উইল ডিপেন্ড অন সাইন থিটা। তো সাইন যখন 0 হবে তখন টাও কত হবে, সাইন থিটার ভ্যালু 0 বসাও কত হবে, when 0 তখন টাও কি হবে, সাইন 0 ভ্যালু 0 তখন টাও 0 হবে, হ্যাঁ কি না? সাইন থিটা যখন 90 ডিগ্রি হবে তখন টাও কি হবে 1. বলো, পিই হবে। সাইন থিটা 1 তার মানে এটা পিই হবে, হ্যাঁ কি না? তাই তো, বিকজ দেন সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, ইয়েস অর নো। আবার যখন পাই হবে পিই, যখন থিটার ভ্যালু তোমার, আচ্ছা এটা তাড়াহুড়ো করতে গিয়ে একটু ইয়ে হয়ে গেছে, দাঁড়াও না এখানে করে দিই। তো এটা কি হচ্ছে, দিস ইজ দ্য কেস ওয়েন থিটা ইজ 90 ডিগ্রি। তো দেখো থিটা যখন 0 টাও 0, থিটা যখন 1 থিটা যখন 90, এটা কত হয়েছে পি। আবার যখন থিটা পাই হবে তখন কত হবে, এটা 0 হয়ে যাবে, কারণ পি সাইন পাই এর ভ্যালু 0, তো 0 হয়ে গেছে, বুঝা যাচ্ছে? তো এটা দেখো দেখতেই পাচ্ছ টাও, এখানে যদি দেখি আমি এই রিলেশনটা থেকে, টাও ইজ ডাইরেক্টলি টর্ক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সাইন থিটা। তো সাইন থিটার কার্ভ আমরা জানি কি এরকম হয় না, দিস ইজ দ্য সাইন থিটার কার্ভ, তাই তো, এস আর না? তো সাইনোসয়েডালি ওটা ভ্যারি করবে। তো টর্ক 0 হচ্ছে তখন এট থিটা ইজ ইকুয়াল টু 0, দেখো টর্ক ইজ 0, আর থিটা ইজ ইকুয়াল টু 90, টর্ক ইজ ম্যাক্সিমাম। আবার 2 পাই ও ম্যাক্সিমাম হবে, কারণ 2 পাই এ কত হয়, 2 পাই সাইন 2 পাই 1। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে, প্রজ্ঞা অঙ্কুনা নলাপু প্লিজ রিপ্লাই। Yes, sir. আচ্ছা, এরপরে যদি আমি তোমাদের টর্কের ডেরিভেশনটা দেখিয়েছি, এটা দেখবে যদি তোমরা শর্টকাটে ছোট অল্প জায়গার মধ্যে ডেরিভেশনটা করতে চাও তাহলে সেটা এখানে আছে, পিডিএফটা আমি তোমাদের পাঠিয়ে দিয়েছি, দেখেছো হয়তো, তাই তো? এই যে টর্কের ডেরিভেশনটা শর্টকাটে তোমরা তো আমার ভিডিওতে দেখেছো, আর ডেরিভেশন ছিল, তাও যদি তুমি অল্প জায়গার মধ্যে করতে চাও, আমি যেটাকে সরি এল ধরেছিলাম সেটাকে ওরা এ ধরেছে, আর কিছুই না, ডিস্টেন্সটা এটাকে এ ধরেছে, আমি এর জায়গায় এল ধরেছিলাম, এটাকে এ ধরেছি, ব্যাস, এটা আর কিছু নাই। আচ্ছা এইটা একটু বলে রাখি, এই অঙ্কটা খুব ভালো, এটা আমি উইক সলিউশনে দিয়েছি, এই ধরনের অঙ্ক আসতে পারে, কোশ্চেনটা ভালো করে দেখবে। এখানে বলেছে টু চার্জেস কিউ এ অ্যান্ড কিউ বি আর লোকেটেড অ্যাট 0 0 15 0 0 -15, মানে এটা যদি আমি 0 0 15 ধরি, এটা হচ্ছে 0 0 -15, ঠিক আছে? মানে জেড অ্যাক্সিস বরাবর, এক্স ওয়াই টা নেই, দেখো এক্স ওয়াই এ নেই, জেড অ্যাক্সিস বরাবর আছে। তো এখানে দেখো কিউ এ, এই অর্ডারটা কিন্তু কেউ ভুলবে না, কিউ এ কি বলেছে, এত কুলম, কিউ এ মানে পজিটিভ চার্জ, এটা কোথায় আছে, 15 এ আছে, তো 15 দেখো এটা কিন্তু পজিটিভ আছে, কত চার্জ, 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -7, আর এখানে কি আছে, মাইনাস 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -7 চার্জটা আছে। হোয়াট ইজ দ্য সিস্টেম টোটাল চার্জ, এটা তোমরা দেখেই বুঝতে পারছো, ইট ইজ লাইক এ ডাইপোল টোটাল চার্জ কত হয়, 0 হয়, দেখতেই পাচ্ছ যতটা প্লাস আছে ততটা মাইনাস, তো ডাইপোলের তো টোটাল চার্জ 0 হয়, টোটাল চার্জ ইজ অলওয়েজ 0। and the electric dipole moment মানে কি, যে কোনো একটা চার্জের ভ্যালু, চার্জের শুধু ভ্যালু নেবো ইনটু গুণফল ইনটু তাদের ডিসটেন্স, তো টোটাল চার্জ তো 0 এখানে দেখিয়ে দেবে। আর তাদের ডিসটেন্স কত দেখতে পাচ্ছ, দেখো ওখানে তোমাকে বুদ্ধি করে বার করে নিতে হবে, এইটা এই ডিসটেন্সটা কত,
15 থেকে প্লাস 15 বা হোয়াট এভার, তার মানে এই ডিস্টেন্সটা কত? দিস ডিস্টেন্স ইজ 15 and this distance is also 15. The total distance is how much? 15 plus 15 is equal to 30 সেন্টিমিটার। এটা যেন মাথায় থাকে, 30 সেন্টিমিটার। এটাকে আমাকে মিটারে নিয়ে যেতে হবে। তো যে কোনো একটা চার্জের ভ্যালু নিয়েছি ইনটু 30 সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেছে, তাহলে এত কি হলো? কুলম্ব মিটার। এবার ডাইপোল মোমেন্ট বলেছে, যদি বলে দেয়, এই ক্ষেত্রে বলে দিচ্ছি, যদি বলতো হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ ডাইপোল মোমেন্ট, কেউ একটু বলতে পারবে? বিকজ আই হ্যাভ অলরেডি মেনশন ইউ দ্যাট ডাইপোল মোমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। হোয়াট ইজ দ্য সিস্টেম টোটাল চার্জ এন্ড ডাইপোল মোমেন্ট, এখানে কিন্তু ডিরেকশন সম্বন্ধে বলেনি। আচ্ছা, ডিস্টেন্স সম্বন্ধে বলেছে, আমি এখন ওটা দেখাচ্ছি না। বলো তো, হোয়াট উইল বি দ্য ডিরেকশন অফ ডাইপোল মোমেন্ট, বলতে পারো? আমি বলেছিলাম মাইনাস চার্জ আর প্লাস চার্জ যদি থাকে, ডিরেকশন অফ ডাইপোল মোমেন্ট কি হয়? মাইনাস মাইনাস কিউ থেকে থেকে প্লাস কিউ, প্লাসের দিকে। তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা মাইনাস চার্জটা হচ্ছে এইখানে, তার মানে এই ডিরেকশনটা ছবিতে এদিকে হবে, হ্যাঁ কি না? এবং দেখতে পাচ্ছ এইটা হচ্ছে, এদিকটা কি আছে? প্লাস 15, এই কোঅর্ডিনেটটা। তার মানে কি এদিকে জেড অ্যাক্সিসটা আছে, পজিটিভ জেড অ্যাক্সিস এদিকে, আর এদিকে কি আছে? নেগেটিভ জেড অ্যাক্সিস, হ্যাঁ কি না? যেমন এক্স ওয়াই জেড, ওয়াই এর ওপরটা পজিটিভ হলে ওয়াই এর নিচেরটা এটা কি হয়? নেগেটিভ হয়। তার মানে আমি ডাইপোল মোমেন্টটা কোন থেকে হবে? মাইনাস চার্জ হয়। অনেকে কিন্তু এই মাইনাস থেকে ভুল করবে, আমি বলে দিচ্ছি ওটা যদি হতো কি হতো। যেহেতু মাইনাস চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে হয়, তাই এই ক্ষেত্রে পজিটিভ চার্জে যেহেতু প্লাস 15তে আছে, তাই এই ক্ষেত্রে ডাইপোল মোমেন্টটা হবে পজিটিভ জেড অ্যাক্সিসের দিকে। আন্ডারস্ট্যান্ড? এখানে দেখবে লেখা Yes, আছে sir. ইট ইজ অ্যালং পজিটিভ জেড অ্যাক্সিস। আমি এখনই কোশ্চেনটা একটু পাল্টে দিচ্ছি। এত কি সবাই বুঝেছো? ইউর রুব অ্যান্ড অল অফ ইউ প্লিজ রিপ্লাই। Yes, ইয়েস sir. স্যার। কোশ্চেনটা একটু পাল্টে দিচ্ছি, মানে এখন যেহেতু বুঝেছো, এবার আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। এইখানে আমি প্লাস চার্জ দিলাম, এইখানে আমি মাইনাস চার্জটা দিলাম। যদি এরকম বলে দিত, তাহলে ডাইপোল মোমেন্ট কোন দিকে হতো? দেখো আমি একটু বলে দিই, সবাই ভুল করতো কি এই মাইনাসটা দেখতো, এই মাইনাস থেকে প্লাসের দিকে না। চার্জ মাইনাস থেকে চার্জ যেখানে প্লাস হয়ে গেলে, এই ক্ষেত্রে মাইনাস চার্জ এদিকে আছে, মাইনাস চার্জ আছে প্লাস 15তে, প্লাস চার্জ আছে মাইনাস 15তে, তাহলে ডাইপোল মোমেন্টের ডিরেকশন এদিকে হতো। ইয়েস অর নো? এবার এইদিকে কোনটা আছে? আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? এদিকে কোনটা আছে? জেড অ্যাক্সিস এর নেগেটিভ আছে। 15 দিকে কি এটা নেগেটিভ জেড অ্যাক্সিস না? তাহলে এই ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট কোন দিকে হতো? যদি এরকম থাকতো পিকচারটা, কোশ্চেন এরকম থাকতো, Negative. ডাইপোল মোমেন্ট, হ্যাঁ ডাইপোল মোমেন্টের ভ্যালু কিন্তু সেম থাকতো, দ্য ভ্যালু উড বি দ্য সেম, এত কুলম্ব নিউটন, এত কুলম্ব মিটারই হতো, বাট ইট উড বি ইন দ্য ডিরেকশন অফ নেগেটিভ জেড অ্যাক্সিস। নেগেটিভ জেড অ্যাক্সিস। বোঝা গেছে অল অফ ইউ? ইয়েস অর নো প্লিজ রিপ্লাই। Yes, sir. অঙ্কনা, আচ্ছা, প্রজ্ঞা, সায়ন্তনী, রওনাক। Yes, sir. ইয়েস স্যার। পরে দেখি কোনটা আছে। এটাই মনে হয় লাস্ট অঙ্ক, বাকিগুলো তোমরা একটু হোমওয়ার্ক করবে। কিছু কিছু সলিউশন আমি দিয়েও দিয়েছি, এখন এইগুলো এরকম আছে, তোমরা সবাই দেখলে বুঝতে পারবে। এই অঙ্কগুলো এরকম এরকম আছে, কিছু সলিউশন আমি দিয়ে দিয়েছি, খুব ইন্টারেস্টিং, বাকিগুলো বুঝতে পারবে। বাট এই অঙ্কটা এখন যেটা করাবো, ইট ইজ দ্য টাফেস্ট নিউমেরিক্যাল অফ টুডেজ টপিক। এটাকে আমার স্প্লিট স্ক্রিন করতে হবে। আশা করি সবাই দেখতে পাচ্ছ কোশ্চেনটা। Yes, sir.
টু স্মল আইডেন্টিক্যাল ইলেকট্রিক ডাইপোল, দুটো ডাইপোল বলেছে এ বি অ্যান্ড সিডি, ইচ অফ ডাইপোল মোমেন্ট পি আর কেপ্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল 120 degree to each other in an external electric field pointing along the positive x-axis as shown in the figure. ফিগারটা হাতে তোমাকে দেওয়া হয়নি, আমি ফিগারটা ড্র করে দিচ্ছি এখানে. হোয়াট ইজ দ্য ফিগার আই এম ড্রয়িং নাও? একটু বেঁকে গেল. এইদিকে হচ্ছে তোমাদের ইলেকট্রিক ফিল্ড ই. ই বলেছে পজিটিভ এক্স অ্যাক্সিস, মানে এটাকে যদি আমি এক্স অ্যাক্সিস বলি, দিস ইজ এক্স অ্যাক্সিস. ইলেকট্রিক ফিল্ড, একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে ডাইপোল মোমেন্ট রাখা, যেটাকে বুঝতে হবে. এই ডাইপোল ইজ অলরেডি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড. একটা ডাইপোল হচ্ছে এ বি এন্ড আরেকটা হচ্ছে সিডি, ইচ অফ ডাইপোল মোমেন্ট পি আর কেপ্ট এট অ্যান অ্যাঙ্গেল 120 degree to each other. আচ্ছা, ওটা ডায়াগ্রামে দিতে হবে. ওকে, এটা হচ্ছে তোমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ. আমি মোটামুটি ডিস্টেন্সটা সেম রাখার চেষ্টা করছি, মানে অ্যাজ ইফ দুটো ডাইপোলের ডিস্টেন্সটা সেম. এইখানে হচ্ছে তোমার এইটা ডি, এটা সি, এই দিকে হচ্ছে মাইনাস কিউ চার্জ, এটা হচ্ছে প্লাস কিউ চার্জ. আর সরি, এই অ্যাঙ্গেলটা, দিস অ্যাঙ্গেল ইজ 120 ডিগ্রি. এটা হচ্ছে তোমাদের ডায়াগ্রাম. ওকে, দুটো ডাইপোল আছে এ বি, দেখতে পাচ্ছ এ বি, এটা একটা ডাইপোল. আরেকটা ডাইপোল হচ্ছে সিডি, সিডি হচ্ছে দিস ডাইপোল. এটা ডায়াগ্রামটা তোমাদের কোশ্চেনে আছে. কোশ্চেনটা আমি পিডিএফ এ ওঠেনি, আর তাদের মধ্যে দুটো ডাইপোলের মধ্যে অ্যাঙ্গেলও বলে দিয়েছে. তো কি বার করতে হবে? ফাইন্ড দ্য ডাইপোল মোমেন্ট অফ দ্যাট. টোটাল দুটো ডাইপোল আছে, তো টোটাল ডাইপোল মোমেন্ট আমার বার করতে হবে. ঠিক আছে, তো দেখো এবার আমি যেটা বার করবো, ফার্স্টে আমাদের ইন্ডিভিজুয়ালি ডাইপোলটা বার করতে হবে. দেখো খেয়াল করে, প্রথম ডাইপোলটা যদি আমরা দেখি, মানে এ বি ডাইপোল মোমেন্ট কত, পি এ বি. ফার্স্ট উইল ক্যালকুলেট. এটা কিন্তু ভালো অঙ্ক, এই অঙ্ক করলে অনেক অঙ্কে তোমরা কনফিডেন্স পেয়ে যাবে. পি এ বি মানে পি এ বি কোন দিকে হচ্ছে বলতে পারবে? বা যেহেতু বলে দিয়েছে কোশ্চেনে টু স্মল আইডেন্টিক্যাল ইলেকট্রিক ডাইপোলস, ইচ অফ ডাইপোল মোমেন্ট পি, মানে যদি আমি বলি এই ক্ষেত্রে প্রথম ডাইপোলটা আমি নিয়ে কাজ করছি, এ বিটা, এর ডাইপোল মোমেন্ট যদি পি হয়, দুটোরই তো সেম ডাইপোল মোমেন্ট, এই পিটা কোন দিকে থাকবে বলতে পারো? এই পিটা হবে প্রথম ডাইপোলটা, বা পি ওয়ানটা যদি বলি, এটা হবে পি ইন্টু, দেখো মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, মানে মাইনাস কিউ এখানে প্লাস কিউ, তার মানে এটা হবে এই দিকে, এই ডাইপোল মোমেন্ট হবে ওপরের দিকে সরাসরি ওয়াই অ্যাক্সিস বরাবর. তার মানে এটা হবে পি ইন্টু জে ক্যাপ. হ্যাঁ কি না? রিপ্লাই দেবে. জে ক্যাপ মানে ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, বোঝা যাচ্ছে অঙ্ক না? Yes, sir. প্রজ্ঞা, ওকে. এইবার আরেকটা যে ডাইপোল আছে তোমার, এটা হবে যদি আমি এখানটা ডটটা দিই, এখানে ডটটা দিতে ভুলে গেছি, এর ডিরেকশন এরকম হবে, মাইনাস থেকে প্লাসের দিকে. ওকে,
এক সেকেন্ড, আমি ভালো করে আরো যদি ভালো করে দেওয়া যায় সেটা আমি করছি। আচ্ছা, এটাকে আমি নাম দিলাম ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। প্রত্যেকটা ডাইপোল মোমেন্টের তো বলেছে পি, এটা আমি বলছি পি, যেহেতু প্রথম ডাইপোলটা এবি, পি এবি নাম দিলাম। এবার আরো ক্লিয়ার হলো, প্রথমটার জন্য বার করলাম, এবার পরেরটা আমি বার করছি পিসিডি। এটা কোন দিকে হবে? প্রথমত ডাইরেকশন এটা দেখো, পিসিডির আমি দুটো কম্পোনেন্ট পাচ্ছি। এই যে এদিকে আছে এর একটা কম্পোনেন্ট আমি এই অ্যাক্সিস বরাবর পাবো, আর একটা কম্পোনেন্ট আমি এই অ্যাক্সিস বরাবর পাবো। পাবো কি পাবো না বলো? যদি আমি এরকম একটা লাইন Yes, আঁকি, sir. কথা এটা সিম্পল হবে, এদিকে যদি পি থাকে তাহলে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এই অ্যাঙ্গেলটা থিটা হলে তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কত কম্পোনেন্ট হবে? পি কস থিটা আই ক্যাপ, হ্যাঁ কি না? আর ওয়াই অ্যাক্সিস বরাবর ডাইপোল মোমেন্টের কম্পোনেন্ট কত হবে? এটা 90 হবে, মানে পি, এই ক্ষেত্রে এই কম্পোনেন্ট হবে পি সাইন থিটা জে ক্যাপ, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে, তাই তো? দুটোই যেহেতু পজিটিভ অ্যাক্সিসে আছে তাই এটাও প্লাস এটাও প্লাস। ইয়েস অর নো? তো সিমিলারলি এখানে দেখো Yes, sir. পিটা হচ্ছে এই লাইন বরাবর আছে, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি যদি বলি পি, দাঁড়াও এটা একটু, এটাকে আমি নাম দিচ্ছি পি সিডি, তাই তো? ডিসি বললে ভালো হতো, এখানে ডাইপোলটা ঠিক আছে, পি সিডি যদি বলেছে ঠিক আছে। এর ভ্যালুটা কি হবে দেখো, তাহলে এই অ্যাক্সিস বরাবর কত হবে দেখো, গোটা অ্যাঙ্গেলটা কত, টোটাল অ্যাঙ্গেলটা 180, এটার মধ্যে এটা চলে গেল 120, তাহলে এইটুকু কত থাকলো? 180 মাইনাস 120, বুঝতে পারলে? তাহলে 60 ডিগ্রি। তাহলে এটা কত হবে? পি, যেহেতু ডাইপোল মানে দুটোরই সেম, এটা নেট ভ্যালু যেহেতু এটা পি, তাহলে পি কস অফ 60 মাইনাস হবে, এটা বুঝতে পারছো? কারণ এটা তো নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে, ক্লিয়ার? Yes, sir. আর ওয়াই অ্যাক্সিস বরাবর কত হবে? সরি, এক্স অ্যাক্সিস বরাবর এটা তো পজিটিভ হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে দেখো, টোটালটা কত এর মধ্যে? টোটালটা তো 120, তার এইটুকু কত? এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো? দিস অ্যাঙ্গেল ইজ 120 মাইনাস 90, হ্যাঁ 120 মাইনাস 90, তাহলে 30 ডিগ্রি। তাহলে এটা হবে, এটা যদি আমি বলি এত জে ক্যাপ প্লাস পি সাইন 60, না ওটাও তোমার কসেই হবে, দ্যাট উইল বি অলওয়েজ, কারণ আমি তো এই অ্যাঙ্গেলটাই বার করে ফেলেছি, তাই না? তাহলে তো অসুবিধা নেই। তুমি যদি দেখো খেয়াল করে, এটা থিটা হয়, এটা যদি আলফা হয়, তাহলে এটাকে আমি লিখতে পারি, সবাই খুব মন দিয়ে দেখবে, এটা কত হবে তাহলে? থিটা এটা হবে পি সাইন থিটা বলতে পারি, বা এটাকে যদি আলফা দিয়ে লিখি কি হবে? পি কস আলফা। ইয়েস আর না? রিপ্লাই দেবে, এত ইন্টু জে ক্যাপ, তাই তো? প্লিজ রিপ্লাই। তো আমি 30 যদি বেরিয়ে গেছে তাহলে আমি Yes, এটাকে কি sir. লিখতে পারি? এটাকে লিখতে পারি পি cos 30 ইন্টু পজিটিভ এক্স অ্যাক্সিস, তাই আই ক্যাপ। তাহলে পি সিডিটা কত বেরোলো? cos 30 টা আগে লিখি, cos 30 হচ্ছে তোমার কত? হাফ। তাহলে পি বাই টু আই ক্যাপ, আই ক্যাপটা আগে লিখলাম, মাইনাস cos 60 ও কত, cos 30 সরি রুট 3 বাই 2, এক্সট্রিমলি সরি, তাড়াহুড়ো করতে গিয়েছে, রুট 3 বাই 2 পি আই ক্যাপ, আর cos 60 হচ্ছে হাফ, তাহলে এটা তোমার দাঁড়ালো মাইনাস পি বাই টু জে ক্যাপ, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে, তাহলে Yes, sir. তাহলে নেট ডাইপোল মোমেন্ট কত হবে? পিএবি হচ্ছে এটা, পিসিডি হচ্ছে এটা, তাহলে নেট ডাইপোল মোমেন্ট পি নেট যদি বলি আমি, ভেক্টর সাম নিচ্ছি তাই সিম্পল যোগফল, তাহলে পিএবি প্লাস পিসিডি, সরি, তাহলে কত দাঁড়াচ্ছে? পিজে প্লাস রুট 3 বাই 2 pi ক্যাপ মাইনাস পি বাই টু জে ক্যাপ,
তাহলে পি নেট, তাহলে পি নেট তোমার এখানে পিআই ক্যাপটা √3/2 ওটা থাকবে। এটা কি হলো, √3/2 পিআই ক্যাপ প্লাস আই থিঙ্ক থাকবে p/2 জে ক্যাপ, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে টোটাল ডাইপোল মোমেন্টের ভ্যালু কি হবে দেখো, তাহলে ভ্যালুটা কত হবে, টোটাল ভ্যালুটা মড অফ পি, এটাই তো আমার ভ্যালুটা হবে। এক্স ওয়াই আছে, তার মানে কি √(x² + y²), এখানে এক্স কম্পোনেন্ট কত, এটা ওয়াই কম্পোনেন্ট কত, এটা যেমন আমরা ধরো জানি ওয়াই জেড ইজুকাল টু, ধরো পড়েছিলে আগে আর ইজুকাল টু এক্স আই প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে টোটাল আর এর ভ্যালু কত বেরিয়েছিল মনে হচ্ছে 11 এর √(x² + y²), দিস ওয়াজ দ্য ভ্যালু, ইয়েস অর নো? এখানে আই ক্যাপ আর জে ক্যাপ আমার বেরিয়ে গেছে, টোটাল ভ্যালুটা কত হবে √3/2 p এর হোল স্কোয়ার প্লাস ওয়াই কম্পোনেন্ট p/2 এর হোল স্কোয়ার। তাহলে পি নেট তোমার এটা থাকবে 3/4 পি স্কোয়ার প্লাস মানে p²/4, 3/4 করে এটা তোমার আলটিমেটলি দাঁড়াবে পি, যদি দেখো এখানে 3 + 1 মানে 4/4 p², স্কোয়ার রুট করলে পি দাঁড়াবে। টোটাল নেট ডাইপোল মোমেন্ট কত দাঁড়াচ্ছে পি, বোঝা গেল? ম্যাগনিটিউডটা কত দাঁড়ালো, নেট ম্যাগনিটিউড পি। এইবার ব্যাপারটা হচ্ছে অ্যাঙ্গেলটা বার করতে হবে, মনে পড়ছে এক্ষেত্রে অ্যাঙ্গেল কত ছিল? সবকিছু 11 এর উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। এটা ছিল ওয়াই, এটা ছিল এক্স, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ট্যান থিটা কত হয়েছিল y/x, তাই না? y/x করলে আমার অ্যাঙ্গেলটা বেরোবে, তাই তো? এবং y/x কি x এর সাথে কতটা অ্যাঙ্গেল করছে, তো এখানে ট্যান থিটা যদি বার করি আমি, ইকুয়াল টু y কম্পোনেন্ট কত আছে বলো, p/2, তাই না? আর এটা x কম্পোনেন্ট এত, তাহলে p/2 √3/2 p, তাহলে p কেটে গিয়ে এই দুইও কেটে যাবে 1/√3, 1/√3 মানে কি আবার tan থিটা ইকুয়াল টু 1/√3 ইকুয়াল টু tan কত তোমার 30 ডিগ্রি, আর থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা কার সাথে হবে, যেটা হয় y/x করে কি মেকিং অ্যান অ্যাঙ্গেল উইথ x অ্যাক্সিস, দিস উইল বি দিস থিটা উইল বি উইথ x অ্যাক্সিস, dipole moment p will make, net dipole moment will make 30 degree angle, বোঝা গেছে? yes or no? একটু রিপ্লাই দেবে। Yes, sir. আচ্ছা, এরপরে ডাইপোল মোমেন্টের জন্য তোমাকে এতগুলো করতে হবে। দেখো এটা তো তাদের এমসিকিউ কোশ্চেন হবে, তাদের এরকম বড় অঙ্ক, বুঝতে পারছো? ইয়েস অর নো? তো ইউ হ্যাভ টু প্রিপেয়ার ফর এভরিথিং। আর ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন অফ দ্য নেট টর্ক, দেখো নেট টর্ক যেটা হবে, নেট টর্কের ফর্মুলাটা কি মনে পড়ছে? টর্ক কি হয়, এক সেকেন্ড, টর্ক কত হয়, টর্কের ফর্মুলাটা হচ্ছে পিভি সাইন থিটা, তাই তো? আর পি ক্রস সি, সো দ্য ভ্যালু অফ টর্ক ইজ পি সাইন থিটা। এখানে কোশ্চেনে কিছু বলেছে? আচ্ছা হ্যাঁ, কোশ্চেনে তো বলা আছে, আমি খুঁজছিলাম, ডায়াগ্রামে বলা আছে, কোথায় গেল? দেখো এখানে যদি একটু সিম্পলিফাই করি আমি ডায়াগ্রামটা, নেট যদি আমি ড্রটা করি, এখানে কি দিয়েছে, এক সেকেন্ড আমি দেখছি, সাইন থিটা হ্যাঁ, এই যে টর্কটা পেলাম, এই যে নেট ডাইপোল মোমেন্ট, নেট ডাইপোল মোমেন্ট, এখানে দুটো ডাইপোল ছিল,
আলটিমেটলি তুমি যে ডাইপোলটা পেলে খেয়াল করে দেখো, এই যে নেট ডাইপোল মোমেন্টের ভ্যালু হচ্ছে পি, এবং এটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। মানে এই যে দুটো আমি ড্র করলাম না, যে দুটো ডাইপোল ছিল, খেয়াল করে দেখবে একটা কিরকম ছিল, এখানে প্লাস এখানে মাইনাস, তাই তো? আরেকটা এরকম ছিল, এটা এই প্লাসটাকে আমি এখানে লিখছি। আরেকটা এরকম ছিল তো, এস অর নো? একটু রিপ্লাই দেবে, প্লাস কিউ এরকম। হ্যাঁ স্যার। Yes, sir. এই দুটোর যে ডাইপোল ছিল, দুটোর নেট এফেক্ট আমি কি পেলাম, দুটোকে একটা দিয়ে যদি রিপ্লেস করি, টোটাল ম্যাগনেটিক ফিল্ড আমি পেয়ে গেলাম, টোটাল ডাইপোল মোমেন্ট পেয়ে গেলাম। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এদিকে আবার ইলেকট্রিক ফিল্ডও আছে একটা এক্সটার্নাল। টোটাল নেট এই দুটোর এফেক্ট কি পেলাম, এই দিকে পেলাম, তাই না? এটা হচ্ছে টোটাল বা পি নেট, তার ভ্যালু পি পেলাম। এই পি নেটটা কি করছিল, এক্স অ্যাক্সিস সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তার মানে কি এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। তার মানে যখন আমি ইকুইভ্যালেন্ট পেয়ে গেলাম, আমি পুরোনো জিনিসটাকে ভুলে যেতে পারি, পারি কি পারি না, নাকি না? এটা আমার দরকার নেই, দুটো মিলে তো এটা দেখাচ্ছে, ইয়েস অর নো? দুটো মিলে আমার টোটালটা পেলাম। এবার তাহলে আমার যদি টোটালটা পেয়ে যায়, আর পুরোনোগুলো রাখার দরকার আছে বলো? না। নেট পেয়ে গেছি মানে আমার দরকার নেই, আমি নেট ডাইপোল মোমেন্ট যখন পেয়ে গেছি সেটা নিয়ে আমি বার করতে পারি। তো এই নেট ইলেকট্রিক নেট ডাইপোল মোমেন্ট এইদিকে আছে 30 ডিগ্রি, আর ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে, এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে আমার কি বসাতে হবে এখানে দেখো, পি সাইন থিটা বসিয়ে দাও। পি বলে দিয়েছে, নেট ইলেকট্রিক ফিল্ড নেট ডাইপোল মোমেন্ট আমার বেরিয়েছে পি, এই যে এখান থেকে বার করেছে পি, পি পি, ই এর ভ্যালু ই, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, 30 ডিগ্রি। দাঁড়া, এখানে কি কোথাও একটা গন্ডগোল হচ্ছে, এক সেকেন্ড, পিটা কোন দিকে ছিল, আই ক্যাপ জে ক্যাপ, তার এক সেকেন্ড, এই জায়গাটা একটা কিছু গন্ডগোল হয়েছে। নেট ডট কোথাও ক্যালকুলেশনে কি গন্ডগোল হয়েছে, কোথাও একটা মাইনাস প্লাসে গন্ডগোল হয়েছে মনে হয়, ভ্যালুটা সেম এসছে, কোথাও একটা ক্যালকুলেশনে গন্ডগোল হয়েছে। দেখো একটু সবাই, কোথাও একটা গন্ডগোল হয়েছে, ক্যালকুলেশনে ভুল হয়েছে মনে হয়। ই জে ক্যাপ, ই রুট 3/2 মাইনাস পি বাই 2 জে ক্যাপ, ই রুট 3/2 আই ক্যাপ মাইনাস পি বাই 2 জে ক্যাপ, ই জে ক্যাপ আই জে, এই যে ঠিকই তো আছে, আই জে, আই জে কোথাও গন্ডগোল হবে। একটু সবাই দেখো তো পুরো জিনিসটা ঠিক আছে, ক্যালকুলেশনটা পি আছে, পজিটিভ এক্স অ্যাক্সিস, ও আচ্ছা, হ্যাঁ ঠিকই আছে, সবই ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, আগে ভ্যালুটাই যাচ্ছে, ঠিক আছে না, সব ঠিকই আছে। পি সাইন থিটা, তাহলে সাইন কত বসাবো বলো, সাইন 30 ডিগ্রি, হ্যাঁ কি না, তাই তো? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। সাইন 30 হ্যাঁ এর ভ্যালু কত, Yes, হাফ, sir.
তাহলে পিই বাই অ্যান্সার হলো, আগে শুনে রাখবে, পিই বাই 2 এটা হলো ভ্যালুটা, দিস ইজ, আমরা জানি কি দিস ইজ দ্য ভ্যালু অফ টর্ক। এবার আমাকে ডিরেকশন বার করতে হবে, সেটাই আমি বলবো। এবার টর্কটার ভ্যালু বেরোলো পিই বাই 2। এইবার দেখো খেয়াল করে তোমাদের ডাইরেকশনের কনসেপ্ট একটা দেখতে হবে, তোমাদের আলাদা করে বলতে হবে, এখানে বলে দিচ্ছি। ক্রস প্রোডাক্ট যারা আমার কাছে পড়েছিলে ক্লাস 11-এ তাদের অনেকটা বুঝতে সুবিধা হবে। মনে পড়ছে ক্রস প্রোডাক্টের ফর্মুলাটা? অল অফ ইউ, ধরো এ এদিকে, বি এদিকে, দুটোই ধরো তোমার এই খাতার প্লেনে আছে। এ ক্রস বি মানে কি, এ থেকে বি এর দিকে স্ক্রুটা ঘোরাতে হবে রাইট হ্যান্ড, হ্যাঁ কি না? তাহলে এই ক্ষেত্রে স্ক্রুটা কি হবে, ভেতরের দিকে ঢুকে যাবে, খাতার ভেতরে, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে। আর Yes, sir. খেয়াল করে দেখবে এইবার এইখানে যেটা আমাদের আছে এক্স ওয়াই জেড অ্যাক্সিস, খুব মন দিয়ে দেখবে, এক্স এটা ওয়াই, আর জেড অ্যাক্সিসটা কি উল্টো বেরিয়ে আসে, মানে তোমার খাতার থেকে এই মানে ক্রস করলে, এ ক্রস বি করলে ভেতরে যেমন ঢুকে যাচ্ছে, আর এই ক্ষেত্রে পজিটিভ এক্স অ্যাক্সিস হচ্ছে ডান দিকে, পজিটিভ ওয়াই অ্যাক্সিস উপরের দিকে, আর পজিটিভ জেড অ্যাক্সিস কোন দিকে, মানে তুমি যদি খাতার উপরে একটা পেন রাখো লম্বা লম্বি ভাবে, তোমার পেনটা মুখটা তোমার মুখের দিকে থাকবে, হ্যাঁ কি না? নিপটা, তাহলে এটা হচ্ছে আউটওয়ার্ডস, দিস ইজ পজিটিভ জেড অ্যাক্সিস হচ্ছে আউটওয়ার্ডস, ওপরের দিকে পারপেন্ডিকুলার বাট আউটওয়ার্ডস। এবার দেখো তো আমাদের যেটা বেরিয়েছিল যে পি ক্রস সি বেরিয়েছিল, খেয়াল করে দেখবে পিটা কোন দিকে আছে, এই দিকে, ইটা কোন দিকে, এই দিকে, তাহলে পি ক্রস সি করছি তো, পি ক্রস সি করি তো, এখানে ডাইরেকশনটা ভেরি ইম্পর্টেন্ট, পি ক্রস সি করে, তার মানে কি পি থেকে ই এর দিকে আমাকে স্ক্রুটা ঘোরাতে হবে, তার মানে এইভাবে স্ক্রু ঘোরাবো, নাকি না? এটা পজিটিভ ওয়াই, এটা পজিটিভ এক্স, আর এখানে বাইরে বেরিয়ে আসছে কোনটা, জেড অ্যাক্সিস পারপেন্ডিকুলার, এটা বাইরেটা এইভাবেই দেখাতে হবে। তাহলে পি ক্রস ই যদি করো এই দিকে ডান দিকে যদি ক্লকওয়াইজ ঘোরাও, তাহলে স্ক্রুটা কি ভেতরের দিকে ঢুকে যাবে না, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে, ইনটু দ্য পেপার হবে। Hmm. তার মানে সেটা কি হচ্ছে, সেটা দ্যাট ইজ অপোজিট টু দ্য জেড অ্যাক্সিস, মানে নেগেটিভ জেড অ্যাক্সিসের দিকে হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি ভ্যালু করো, সো দ্যাট ইজ দ্য ডিরেকশন, হোয়াট উইল বি দ্য ডিরেকশন, টর্কের তো একটা ডিরেকশন থাকবে, পিই বাই 2 মাইনাস কে ক্যাপ, তোমার ওটাকে তো মাইনাস, ওটা তো কে ক্যাপ বলা হয়, জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটাকে কে ক্যাপ বলা হয়। সো অ্যান্সার উইল বি, টর্কের ভ্যালুটা কত হবে, মাইনাস পিই বাই 2 কে ক্যাপ। বুঝতে পেরেছো সবাই? না বুঝতে পারলে বলবে কিন্তু, অঙ্ক না প্রজ্ঞা, Yes, sir. প্রিয়রূপ, Yes, sir. আচ্ছা, শুভ্রকমল, শিবশেখর, সায়ন্তনী, রওনাক, ইয়েস অর নো? ঠিক আছে, ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা এইটা আজকে গেল। তোমাদের বাকি যে পিডিএফ এর যেগুলো আছে ওগুলো তোমরা দেখবে, তোমরা দেখলেই বুঝতে পারবে, না বুঝতে পারলে নিশ্চয়ই আমাকে নেক্সট দিন বলবে। আচ্ছা আগে আমি রেকর্ডিংটা সেভ করে রাখি, তারপরে কিছু কথা